জন থাকলে 5 জন, 10 জন থাকলে 10 জন। এখানে বিজেপির যে প্রার্থী হয়েছে, সারা বছর কোনো কর্মসূচি নেই, ধর্মে ধর্মে বিভেদ। এখানে বিজেপির প্রার্থীর নাম সনৎ সর্দার। তিনি থাকেন কোথায়? বসিরহাটে। বসিরহাট পুরসভায় 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 15 বছর ধরে সন্দেশখালির সাথে কোনো যোগাযোগ নেই। এবং প্রার্থী পরিচিতি কি? যখন কোনো প্রার্থী আপনার কাছে ভোট চাইতে যায়, মানুষ প্রার্থী পরিচিতি জানতে চায় যে আপনার পরিচয় কি। বিজেপির প্রার্থীর পরিচয় কি? খালি আমি আপনাদের একটা ছোট্ট কথা বলছি, শুনে রাখুন। সনৎ সর্দারের পরিচিতি, সনৎ সর্দারের ভাইয়ের স্ত্রীর রুজু করা বধূ নির্যাতনের মামলাতে সনৎ সর্দার নিজে অভিযুক্ত। এই হচ্ছে বিজেপির পরিচয়। আপনি এলাকায় যাবেন, দেখবেন ভালো লোকেরা, ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক, মাটির লোক, ভদ্র মানুষ বিজেপি করে না। যত চোর, ছেঁচোর, চিটিংবাজ, মদ্যপ, মাতাল, ঘুষখোর, পাতাখোর, চোর, চিটিংবাজ, ভুঁইফোর দেখবেন সব বিজেপিতে। গঙ্গাধর কয়াল বলেছিল যে আমাদের বুথে মদের খরচা 5,000 টাকা। বাংলায় কত বুথ আছে? 80,000 বুথ। মানে বিজেপি পার্টি চালাতে খালি প্রতি মাসে 40 কোটি টাকা মদ কিনতে হয়। মাতালদের পার্টি বিজেপি, পাতাখোরদের পার্টি বিজেপি। আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলেছে, বিজেপির মণ্ডল সভাপতি। বিজেপির কোনো নেতৃবৃন্দ তার বিরুদ্ধে গত 2 বছরে কোনো ব্যবস্থা নেয়নি। আর এই বিজেপির প্রার্থীর পরিচিতি, তার নিজের ভাইয়ের স্ত্রী বধূ নির্যাতনের যে মামলা রুজু করেছে, সেখানে সনৎ বাবু নিজে অভিযুক্ত। যত ধর্ষক, চিটিংবাজ সব বিজেপিতে। আর আমাদের প্রার্থী, আমরা এমন একজনকে প্রার্থী করেছি যে মাটির মেয়ে, সন্দেশখালিতে থেকে আগামী দিন বাড়িতে বাড়িতে মমতা ব্যানার্জির উন্নয়নমূলক পরিষেবা এলাকার মানুষকে পৌঁছে দেবে। এলাকার মেয়ে, মাটির মেয়ে ঝর্ণাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে, সর্বক্ষণের মানুষের কর্মী। আচ্ছা বলুন তো, 12 বছর নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায়, বিজেপি হিসেব দিতে পারবে 12 বছরে সন্দেশখালির জন্য কি করেছে? আমি হিসাব দেবো। কত মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কতজন খাদ্যসাথী পাচ্ছে, কতজন স্বাস্থ্যসাথী পাচ্ছে, কত মেয়ে কন্যাশ্রী পেয়েছে, কত বোন রূপশ্রী পেয়েছে, কতজন যুবসাথী পেয়েছে, ক কিলোমিটার পথশ্রীতে রাস্তা হয়েছে। আমি সন্দেশখালির হিসেব দেবো। বিজেপির নেতারা পারবেন হিসেব দিতে? যদি এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।